আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরই দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। খোদ তৃণমূলের নেতাই সাধারণ মানুষের টাকা ফেরত দিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাপুর 39 নম্বর বুথে। অভিযোগ, এলাকার বুথ তৃণমূল সভাপতি অশোক সিংহ আবাস যোজনার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। তবে সরকার পরিবর্তনের পর শনিবার রাতে এলাকার বিজেপি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রকাশ্য উপস্থিতিতে কাগজ কলমে স্বাক্ষর করে 35 জন উপভোক্তার হাতে প্রতি জনকে 2000 টাকা করে ফেরত দেন ওই তৃণমূল নেতা। প্রকাশ্যে এইভাবে কাটমানির টাকা ফেরতের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। যদিও এই চাঞ্চল্যকর বিষয়টিতে তৃণমূলের উচ্চ নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুথ থেকেই কম বেশি আবাস যোজনা বা গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্প পঞ্চায়েতের মাধ্যমে বাস্তবে রূপায়ণ হয়, গরিব মানুষ তার উপভোক্তা, সেই উপভোক্তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা সংগ্রহ হয়েছে। আমাদের কাছে বহুভাবেই উপভোক্তারা অভিযোগ করেছেন যে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাটমানি আদায় হয়েছে। অনেকের বাস্তবে হয়তো সে কাটমানির পরিপ্রেক্ষিতে আবাস যোজনার বাড়ি পেয়েছে, আবার কেউ পায়নি। তো আমরা পার্টিগতভাবে একটা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওই টাকা আদায়ের পক্ষে মোটেই নয়, যেটা কালকে ডিঙ্গাপুর বুথেও ঘটেছে। যারা টাকা দিয়েছে, যে সমস্ত উপভোক্তা পাওয়ার জন্য, তারা ওই বুথের তৃণমূলের যে বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য তাদেরকে ঘেরাও করে যে আমাদের কাছ থেকে কাটমানি নিয়েছো, সেই টাকা ফেরত দাও। এলাকায় বেশ কিছু মানুষের জমায়েত দেখে ওইখানের আমাদের বিজেপির যারা কর্মী আছে তারা এলাকাকে শান্ত রাখার জন্য সেখানে উপস্থিত হয় এবং তারা সেখানে পরিষ্কার বলে যে আমাদের পার্টি জিরো টলারেন্সে চলে, এলাকায় কোনো রকম সন্ত্রাস রাখা যাবে না, সন্ত্রাস করা যাবে না। আপনারা টাকা নিয়েছেন, মানুষকে ভুল বুঝিয়ে আপনারা সেই সব মানুষের টাকা ফেরত দিন। এই হচ্ছে ঘটনা। এখানে বিজেপির কোনো নেতা কর্মী কেউ কোনোভাবেই জড়িয়ে নয়। এলাকা শান্তি রাখার জন্য যে বার্তা দেয়া, সেটাই বিজেপির নেতৃত্বরা ওখানে করেছে। আমার নাম হৃদয় হাজরা, রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি।